আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 16 এবং 17 নম্বর পার্ট। আর তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, ওইখানে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আর টেলিগ্রাম গ্রুপের লিংক আমার ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, তো তোমরা যাও, গিয়ে জয়েন হয়ে যাও। তো চলো বেশি কথা না কইয়া শুরু করা যাক। এখন দেখার বিষয় হলো বিয়েটা আটকায় কিভাবে। হৃদয় ভাইয়া কি পারবে আঙ্কেলকে বোঝাতে? রিমির মনে আনন্দ, সাথে আমারও, কিন্তু চিন্তার বিষয় আঙ্কেল আন্টি মানবে তো? হৃদয় ভাইয়া কি ভেবে রেখেছে কে জানে। তবে ভয় হলো হৃদয় ভাইয়ার আপন বলতে রিমির বাবা মা আর অভিভাবকও। যদি আঙ্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, পরের দিন সকালে নাস্তার টেবিলে খাবার খাচ্ছি। হৃদয় ভাইয়া বলল, আঙ্কেল একটা কথা ছিল। আঙ্কেল বলল, বলো। হৃদয় বলল, আঙ্কেল আমার মনে হয় এখন বিয়েটা না করাই ভালো হবে। আঙ্কেল বলল, কেন? রিমিকে তোমার পছন্দ না? হৃদয় ভাইয়া বলল, না মানে আসলে আমি তো মাত্র পড়ালেখা শেষ করলাম, আর রিমির তো পড়ালেখা অনেক বাকি রয়েছে। রিমিও পড়ালেখা শেষ করুক, আমিও কিছু একটা করি, তারপর বিয়ের কথা ভাবা যাবে। আঙ্কেল বলল, তোমার কথাই যুক্তি আছে, কিন্তু বিয়ের পরও তো এসব করা যায়, তাই না? হৃদয় বলল, না আঙ্কেল, আপনি বুঝতেছেন না, বিয়ের পর লেখাপড়ার প্রতি আগ্রহ কমে যেতে পারে, তাছাড়া রিমির তো তেমন বয়সও হয় নাই। আঙ্কেল বলল, আচ্ছা রিমি কি বলিস? রিমি বলল, আব্বু আমি হৃদয় ভাইয়ের কথার সাথে একমত। আঙ্কেল বলল, আচ্ছা তোদের জীবন, তোরা যা ভালো মনে করিস তাই হবে। আমি চুপচাপ, মনে তো আনন্দের বন্যা বইছে। আর রিমি হয়তো জীবন ফিরে পাইছে, খুব রিল্যাক্স ভাবে বসে আছে, মনে হচ্ছে বাবার বাধ্য মেয়ে। বিয়েটা করতে চাইছে, কিন্তু হৃদয় ভাইয়ার জন্য সময়টা পিছিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে হৃদয় ভাইয়া আমাদের বলল, তোমাদের জন্য এত স্যাক্রিফাইস করলাম, ট্রিট দিতে হবে কিন্তু। রিমি বলল, বলেন ভাইয়া আপনার কি লাগবে? আমি বললাম, জি ভাইয়া বলেন, কি ট্রিট চাচ্ছেন? হৃদয় ভাইয়া বলল, কালকে আমার জাপান চলে যেতে হবে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তোমরা দুইজন আশাকে দেখে রাখবা, ওকে? একদিনই এত ভালোবাসা? রিমি বলল, তা না হয় ঠিক আছে, তোমার তো কয়েকদিন থাকার কথা ছিল। হৃদয় ভাইয়া বলল, বিয়েটা হলে থেকে যেতাম, এই চাকরির সুযোগটা হারিয়ে হলেও, কিন্তু এখন যখন বিয়েটা হচ্ছে না, তাই কালকেই ব্যাক করব। আমি বললাম, আশাকে বলেছেন ভাইয়া? ভাইয়া বলল, সন্ধ্যার দিকে কোথাও ডেকে নিব, তারপর সব বলবো। আচ্ছা। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছি চারজন, যে যার মতো অর্ডার দিয়ে খাচ্ছি আর গল্প করছি। হঠাৎই হৃদয় ভাইয়া এসে বলল, আশা তোমাকে যেই কথাটা বলার জন্য ডেকেছি। আশা বলল, জি বলেন। আমি বললাম, আচ্ছা ভাইয়া আমরা ওই টেবিলে বসি। আমি আর রিমি ওদেরকে একা ছেড়ে অন্য টেবিলে গিয়ে বসলাম। আমাদের নিজেদের মধ্যে টুকটাক কথা হলেও খেয়াল ছিল আশার হৃদয় ভাইয়ার দিকে। আশা বারবার চোখ মুছছে, বুঝতে পারছি আশা হৃদয় ভাইয়াকে ভালোবেসে ফেলেছে, আর মুহূর্তটা কষ্টের যাচ্ছে। আমি অবাক, কারণ একদিনের প্রেম এত ইমোশন, একেই হয়তো বলে সত্যিকারের ভালোবাসা। কথা শেষ করে হৃদয় ভাইয়া বলল, অনেক, আমাকে একটু বন্ধুদের সাথে দেখা করতে যেতে হবে, তোমরা চলে যাও। আমি বললাম, আচ্ছা ভাইয়া ঠিক আছে। হৃদয় ভাইয়া চলে যাওয়ার পর রিমি বলল, আশা হৃদয় ভাইয়া কি বলেছে? তুই এত কান্না করছিলি কেন? আশা বলল, হৃদয় ভাইয়া কাল চলে যাবে, আর কয়েক বছর পর আবার আসবে আমাদের পড়ালেখা শেষ করার পর, ততদিন অপেক্ষা করে থাকতে বলেছে। রিমি বলল, ও তুই অপেক্ষা করতে চাচ্ছিস না? আশা বলল, কি আজে বাজে বলছিস, কালকে প্রেম হলো, আর তুই জানিস এটাই আমার প্রথম প্রেম, তাও আবার তোর চক্করে পড়ে। কত স্বপ্ন, বিএফের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে দেখা করব, কিন্তু দেখ এইসবের কিছুই হবে না, আমাকে কয়েক বছর পর চেয়ে বসে থাকতে হবে। রিমি বলল, তুই হৃদয় ভাইয়াকে ভালোবাসলে অবশ্যই অপেক্ষা করতে পারবি। আশা বলল, আমি না হয় অপেক্ষা করব, হৃদয় যদি অন্য মেয়ের সাথে আসার কথাই যুক্তি আছে। রিমি বলল, আরে হৃদয় ভাইয়া এত খারাপ না, দেখে নিস ভাইয়া তোকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। আশা বলল, তাই যেন হয়। রিমি বলল, তাই হবে, মন খারাপ করিস না, আর ভাইয়ার সাথে তো রেগুলার কথা হবেই। আশা বলল, তা ঠিক, চল বাসায় চল। আজ পূর্ণিমার রাত, চারপাশে আলোয় ভরপুর, হেঁটে হেঁটে বাসায় যেতে ভালোই লাগছে। রিমি আর আমি পাশাপাশি, মনে হচ্ছে যেন অনেক দূর থেকে রিমি আবার আমার জীবনে ফিরে এসেছে। কোনোদিন রিমির হাতে হাত রাখিনি, তবে আজ কেন যেন রিমির হাতটা ধরে বলতে ইচ্ছা করছে, কথা দিলাম রিমি, এই হাতটা কখনো ছাড়বো না। রিমি আনমনে কথা বলে যাচ্ছে, মুখে হাসি লেগেই আছে, কারণটা তো সবাই জানেনি। আমি রিমির হাতের কাছে হাতটা নিয়েও ধরতে পারছি না, কি মনে করবে রিমি। রিমি অবশ্য অনেকবার হাত ধরতে চাইছিল, কিন্তু নানা অজুহাতে ধরতে দিই নাই, কারণ যার জীবন অনিশ্চিত তার মায়ায় ফেলা ঠিক হবে না। তবে শুধু মায়াই না, রিমি আমাকে এখন ছাড়তেই পারবে না, যার যথেষ্ট কারণ আমি দেখেছি। তাই আমার মনে হয় রিমির ভালোবাসার যথেষ্ট মর্যাদা মূল্য দেওয়া উচিত। সামনে যা হবার হবে, তবে ভালোবাসাটা পবিত্র হওয়া চাই। তবে বর্তমানে বেশিরভাগ প্রেমী লুতুপুতু টাইপের। এইসবের পর যখন অন্যজনকে পরিস্থিতির কারণে বিয়ে করতে হবে, কি দিবে তার স্বামীকে? আর ছেলেটা কি ভালো স্ত্রী আশা করতে পারবে? আমার মনে হয় এইসব দেশ, জাতি, সমাজ, পরিবারের জন্য লজ্জা।